হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকে আমি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে জানিও যে কেমন হচ্ছে আমার রেসিপিটা। তো আজকে যে জিনিসটা বানাবো সেটা হচ্ছে, অনেকে বলে থাকো যে ভেটকুল পাতা বা খারকুল পাতা। তা ভেটকুল পাতা আমি দেখো কুচিয়ে নিয়েছি। ভেটকুল পাতা কিন্তু আমি কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি, যাতে আমার রেসিপিটা দেখতেই থাকো স্কিপ না করে। প্রথমে ভেটকুল পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, প্রথমে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি, আর কেটেও আবার ধুয়ে নিয়েছি ভেটকুল পাতাগুলো। কারণ ভেটকুল পাতাগুলো যেহেতু বনে জঙ্গলে হয়, তাই সেই কারণে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম। প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ভেটকুল পাতাগুলো। এর মধ্যে দিয়ে দেব আমি নুন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকি। ঢাকনা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমার জোরেই থাকবে 3 থেকে 4 মিনিট। 3 মিনিট পরে আমি ঢাকনাটা এবার খুলবো, দেখা যাক কি হয়েছে। দেখতেই পাচ্ছ ঢাকনাটা আমি খুলে দেখলাম 3 মিনিট পরে যে ঢাকনা থেকে এরকমভাবে জল উঠে গেছে কড়ার মধ্যে দিয়ে। তা এবার আমি ভালো করে এটা ঝুড়ি দিয়ে ছেঁকে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার ঝুড়ির মধ্যে ছেঁকে নেব আমি। ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। এবারে কড়াটা আমি গ্যাসের মধ্যে আবার বসিয়েছি, আর এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো ভালো করে তোমরা, কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু বেশি করে রসুন, দিয়ে দেবো একটু বেশি করে কয়েকটা কাঁচা লঙ্কা। এর মধ্যে বন্ধুরা একটু বেশি করে আমি কালো জিরে দিয়েছি, আর বেশি করে আমি রসুন দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অনেকগুলোই দেখতে পাচ্ছ, আমরা ঝাল ঝাল খেতে ভালোবাসি বলে যে যেমন ঝাল খাবে তার জন্য সেরকম ঝাল ব্যবহার করবে। আর রসুনটা আর কালো জিরেটা সবসময়ের জন্য একটু বেশি ব্যবহার করবে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। আর আজকের এই জিনিসটা আমি দেখাচ্ছি, আমার একটা বোন বলেছে যে দিদি এই ভেটকুল পাতা বা খারকুল পাতার রেসিপিটা তুমি একটু দেখিও। তা সেই কারণে আমার বোনকে আমি দেখাচ্ছি যে তুই দেখিস আমি খারকুল পাতা বা ভেটকুল পাতাটাকে কীভাবে রান্না করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এটা শিলনোড়ার মধ্যে বাটবো। অনেকে মিক্সি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এটা শিলনোড়ার মধ্যে বাটবো। শিলনোড়ার মধ্যে বাটলে এটা বেশি টেস্ট লাগে, আর মিক্সির মধ্যে বাটলে একটু পাতলা হয়ে যাবে, হয়তো টেস্টটা ঠিক মতো আসবে না। তো সেই কারণে আমি শিলনোড়াটা ব্যবহার করব। তো তোমরা দেখতে থাকো। এবার দেখো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি শিলের মধ্যে পাতাটা, আর রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা। তো এবার এটাকে আমি বাটবো। যেহেতু বন্ধুরা এখন বাড়িতে আমি একা আছি, ভিডিওটা ধরারও কেউ নেই, তাই বর বললো যে আমি একটু বেটে দিচ্ছি, তুমি ভিডিওটা ধরো। বন্ধুরা তোমার দাদা বেটে দিয়েছে, আমার পাতাটা পুরো বাটা হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দেবো, কড়াটা গরম করে। দেখতে থাকো ভিডিওটা। কড়াটা গরম হয়ে গেছে, কড়াটার মধ্যে আমি দিয়ে দেবো বেশি করে তেল দেব, দিয়ে দেব অল্প করে 2-4টে কালো জিরে, দিয়ে দেবো একটু হলুদ। হলুদ তো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে দেবো বেটে রাখা পাতাটা। এর মধ্যে আমি আর কিছু কিন্তু দেবো না, এটাকে পুরোটাই আমি শুকনো করবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লেবু রস, বা ভিনিগারও দিতে পারো অল্প একটু, আমি 2-3 ফোঁটা দিয়ে দিলাম লেবু রস। দিয়ে দেবো অল্প একটু নুন।
এখানে পাতাটা আমার শুকনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো এখানে পাতা বাটা রেসিপিটা আমি শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমার পাতা বাটা রেসিপিটা শেষ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়েছি, পুরো ভিডিওটাই দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খারাপও হয়ে থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও। তাহলে এখনকার মতো আসছি, পরবর্তী ভিডিওটা নিয়ে আসছি আমি অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে। টাটা।